সমস্তটাই লোকটা শেষ করে দিয়েছে, সমস্তটা তছনছ করে দিয়ে এখানে চলে এসেছে যদি কিছু রোজগার হয় সেই ভরসায়। মনে মনে ভেবেছে যে রোজগার পাতি করে তারপর সে ফিরবে, নাও ফিরতে পারে। সরি মা, এই কথাগুলো আমি তোমাকে বলতে চাইনি। তোমার বাবার বিষয়ে এই কথাগুলো আমার তোমাকে বলা উচিত না, কিন্তু কি করব বলো? ধরে নাও অপারক হয়ে তোমার মা এই কথাগুলো তোমাকে বলছে। যদি তোমাদেরকে না বলি না, এই লোকটা এমনই যে তোমাদের বাবা তোমাদেরকেও ঠকিয়ে সব নিয়ে নিতে পারে। তাই তোমাদের মা হিসেবে তোমাদেরকে সাবধান করা আমার কর্তব্য। বাবা, তুমি এখানে কদিন থাকবে বলো তো? মানে আমাদের না স্ট্রেসটা ভালো লাগছে না। তোমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে মা। হ্যাঁ, তুমি না এবার একটা ব্যবস্থা করে ফেলো। তোমার বউ আর বাচ্চাকে নিয়ে এবার তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও। এই এই তোরা যে এত বড় বড় কথা বলছিস, এত বড় বড় কথা বলছিস, ছেলেটা তো আমার। ছেলেটা যখন আপনার, তো ছেলেকে আপনার কাছে নিয়ে গিয়ে রাখুন না, নতুন একটা আস্তারা করুন। সেখানে ছেলে, ছেলের নতুন বউ, নাতনি সবাইকে নিয়ে সংসার করুন। তুই কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? আপনি একা থাকলে নিশ্চয়ই আপনাকে তাড়িয়ে দিতাম না মা, কিন্তু আপনি তো আপনার সঙ্গে আপনার গুণধর ছেলেকেও টানছেন, সেজন্য বাধ্যই আমাকে এই কথাটা বলতে হচ্ছে। এই বাড়িতেও থাকলে আমি সিকিউর ফিল করি না, আমি অত্যন্ত ইনসিকিউরিটিতে ভুগি। ঠিক আছে, তুমি যখন এতটাই নেকেডলি কথাগুলো বলছো, তখন আমিও যা করার করবো। কি করবি তুই? আরে তোমার কিছু করাকে আমরা ভয় পাই না চন্দ্র। এবার আমাদের যেটা করার আমাদের তো সেটাই করতে হবে। আমাদের বুড়ির জন্য প্রোটেকশন নিতে হবে। যেটা ভেবেছিলাম থানা পুলিশ করবো না, জানো তো, এবার সত্যি সত্যি থানা পুলিশ করতে হবে, বুঝলে? থানা পুলিশ করব নাকি? আমি তো ভেবেছি আমি কোর্টে পিটিশন জমা দেব, নেহাতে এই লোকটা সই করছে না তাই। দয়া করে তোমরা ওকে সই করতে বলো, আর ও যদি সই না করে তাহলে আমি নিশ্চিত যেটা একপাক্ষিক ডিভোর্স হয়েই যাবে। কারণ এতগুলো বছর ধরে এই লোকটা যা যা করেছে সেই কীর্তির প্রমাণ যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে না আমার ডিভোর্স পেতে 1 মিনিট সময় লাগবে না। একটা মেয়ে যদি একজন ছেলের কাছ থেকে ডিভোর্স চায়, তাকে অনেক কিছু দিতে হয়। ঠিক তেমনি একজন স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চায়, তখন তো তার স্বামীরও কিছু পাওনা হয় নাকি? আমি এমনি এমনি হঠাৎ তোমায় ডিভোর্স দেবো কেন? যাকে বাজে কথা বাদ দাও, আমি তো তোমায় ডিভোর্স দিতে চাই না, আমি তো তোমার সঙ্গে সংসার করতে চাই। তুই কি চাস চন্দ্র? কত টাকা চাস? কত টাকা চাস তুই? কত টাকা পেলে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই কি ভেবেছিস নতুন আর বাকি জীবনটা আমি আমার ছেলেকে ছাড়া থাকবো? আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী। মাসি, তুমি অন্ধের জ্যোষ্ঠীর সঙ্গে থাকতে চাও? থাকো না। অন্ধের জ্যোষ্ঠী যেখানে যেখানে থাকবে তুমি সেখানে গিয়ে থাকো। তুমি নিশ্চয়ই তোমার অন্ধের জ্যোষ্ঠীকে এই বাড়িতে রাখতে চাইছো না। এই কথাগুলো না আমার আর ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। ভালো না লাগার মতো কি হয়েছে বুড়িমা? 100 বার ভালো লাগবে, ভালো না লাগার মতো তো কিছু হয়নি। শোনো, চন্দ্রের ব্যাপারটা আমরা বুঝে নিচ্ছি। ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিতে হবে। আর নতুন যখন বাড়িটা তোমাকে দিয়েছে, তুমি তোমার অধিকারে এই বাড়িতে থাকবে। আমার একটা কথা আছে। তোমার কি কথা মিটিল? নতুন কাকু, এটা তো তোমার বাড়ি, তুমি এই বাড়িটা কাকিমাকে দিয়েছো, সেটা ঠিক আছে, কিন্তু আগে যেমন তুমি এই বাড়িতে থাকতে, এখন থেকেও সেইভাবে তুমি এই বাড়িতেই থাকবে। ইম্পসিবল। কিসের ইম্পসিবল? তুমি কথা বলার কে? তোমার যদি সমস্যা থাকে তুমি তোমার স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। বৌদি ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি, এখনো তুমি বুঝতে পারছো না কোনটা তোমার অধিকার কোনটা তোমার অনধিকার? এ দাদা ভাই, বোঝা, বৌদিকে ট্রেনিং দে। ভাই দেবে, বাড়িটা কিন্তু এখন মায়ের দাদা ভাই, মানে মা যদি তোকে এখানে থাকতে না দেয় তাহলে কিন্তু তুই থাকতে পারবি না। মাকে তো অনেক অপমান করেছিস তুই। জানি বাবিল, আমরা এখন তোদের চোখের বিষ হয়ে গেছি সবার, আমি জানি।
চিন্তা করো না তোমরা, আমরা চলে যাবো এখান থেকে, অনেক দূরে চলে যাবো। বুবলাই খারাপ লাগছে জানিস তো, এই দিনটা যে কোনোদিন দেখতে হবে আমি কল্পনাও করিনি, কিন্তু তোরাই এই দিনটা আমায় দেখালি। স্যার, আমায় সেই কারণে কিছু স্টেপ নিতে হচ্ছে। এই বাড়িটা আমি বৌঠানের নামে লিখে দিয়েছি, যাতে বৌঠানকে কেউ কোনোদিন এই বাড়ি থেকে বের না করে দিতে পারে, যাতে কোনোদিন এই বাড়ির কোনো অংশ কেউ বৌঠানের কাছ থেকে জোর করে দখল না করতে পারে, সেটা এখানে লেখা আছে। বৌঠান, আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। তোমার এই জন্মদিনে আমার কাছ থেকে সামান্য উপহারটুকু গ্রহণ করে আমায় ধন্য করো বৌঠান, অন্তর থেকে না। দয়া করে এটাকে কোনো দান বলে মনে করো না, তাহলে আমি লজ্জায় মরে যাব। প্লিজ এই উপহারটা গ্রহণ করো, তা না হলে আমি সারা জীবন ঋণী থেকে যাব বৌঠান। কাকিমা নাও। নতুন কাকু, তুমি থাকবে তো? তোমার কাকিমা যদি আমায় থাকতে দেন, যদি উনি আমায় ডাকেন, আমি নিশ্চয়ই থাকব। আজ একটা আনন্দের দিন। যাও বুড়িমা, সেজে গুজে এসো। তোমার কিচ্ছু হারায়নি বুড়িমা, সব আছে তোমার, সব। এসো তো আমার সঙ্গে, আজ তোমার জন্মদিন, কেন থাকবে তুমি এইভাবে? কি হারিয়েছে তোমার? কিচ্ছু হারায়নি। চলো আজ আমি তোমায় সাজিয়ে দেব, এসো। বুঝতে পারছো ঠাম্মি ঘটনাটা কোন দিকে যাচ্ছে? এটা তো আমি আগেই জানতাম। কি জানতে? কি জানতে তুমি? যে আমি আর তোমাদের নতুন কাকু একসঙ্গে থাকবো, তাই তো? তাহলে শুনে রাখো, আজ আমি এখানে দাঁড়িয়ে ডিক্লেয়ার করছি, হ্যাঁ, আমি আর তোমাদের নতুন কাকু একসঙ্গে থাকবো, এক বাড়িতে থাকবো। তোমার কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। আমার সামনে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো বলতে একটু খারাপ লাগলো না? আজ হয়তো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তবে একসময় তো আমি তোমার স্বামী ছিলাম। আর সেই অন্ধকার অধ্যায়টা আমি মুছে ফেলতে চাই। আমি মনে রাখতে চাই না যে তোমার মতো একটা নোংরা মানুষের সঙ্গে কোনোদিন আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলাম। সত্যি আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে চাই, এবং সেটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। কিন্তু আমি জানি তুমি চীনে জোকের মতো, একবার যখন তুমি এসেছো তখন কিছু আদায় না করে তুমি যাবে না। তো একটা কথা তুমি মনে রেখো, আইনেরও একটা বিচার আছে। আমারও তাই মনে হয়, ও এখান থেকে কিছু না হাতিয়ে যাবে না। বলো কত টাকা চাই তোমার, বলো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনি আমার ছেলেকে টাকার লোভ দেখাচ্ছেন? কি মনে করেছেন আমরা কি ভিখিরি এইভাবে কথা বলছেন? না, আপনি ভিখিরি নাই হতে পারেন, কিন্তু আপনার ছেলে যে ভিখিরির অধম, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তোমার এক্স্যাক্টলি কত টাকার দরকার বলো তো? কত টাকা চাও তুমি? কিন্তু তার জন্য তোমাকে কিন্তু এই বাড়ি ছাড়তে হবে। তোমার বউ, তোমার বাচ্চা, এদেরকে নিয়ে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলটা তোমার কোটে, কালকে তুমি জানিও তুমি কত টাকা চাও, ঠিক আছে? সেরকম হলে আমি, কাকু, আমরা সবাই মিলে যতটা। আমিও আছি, আমরা সবাই মিলে চাঁদা তুলে তোকে তোর টাকাটা দিয়ে দেবো। মা, বিশ্বাস করো, আমি কিন্তু টাকার জন্য এখানে পড়ে নেই। আমি তোমার সঙ্গে থাকতে চাই মা। জানি বাবা, আমি জানি। আমিও দেখতে চাই যে তোকে এখান থেকে কে তাড়ায়, আমার ছেলেকে আমার কোল থেকে কে সরিয়ে নেয়, আমি সেটাই দেখতে চাই। আপনি এখনো কিছুই দেখেননি মা, অনেক কিছু আপনার দেখা বাকি আছে। আর যখন আপনি আপনার ছেলেকে পুরোটা দেখে নেবেন, তখন হয়তো আপনি বলবেন যে আপনি কি কি দেখলেন, আর তখন হয়তো আপনার আমার কথাও মনে পড়বে। চিরসখা হে